আই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে সব ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমরা ভূগোলের শিল্প থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করছি। তো আজকে আমরা যে শিল্প সম্পর্কে আলোচনা করব সেটি হলো তথ্য প্রযুক্তি শিল্প। প্রত্যেক ছাত্রছাত্রীকে ধৈর্য ও মনোযোগ সহ সম্পূর্ণ আলোচনাটি শোনার অনুরোধ জানিয়ে শুরু করছি। চলো যাই আমরা তাহলে মূল প্রশ্নে চলে যাই। ছাত্রছাত্রীরা, তোমরা দেখছো একটি প্রশ্ন রয়েছে যে তথ্য প্রযুক্তি শিল্প কি, তথ্য প্রযুক্তির সাথে কোন কোন বিষয় জড়িত, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি, এই শিল্পের প্রধান সমস্যাগুলো কি কি। এই যে প্রশ্নটি রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প সম্পর্কিত, এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির উত্তর নিয়ে এখন আমরা আলোচনা করছি। প্রথমেই রয়েছে তথ্য প্রযুক্তি শিল্প কি, তারপরে রয়েছে তথ্য প্রযুক্তির সাথে কোন কোন বিষয় জড়িত। আচ্ছা, প্রথমে আমরা দেখব তথ্য প্রযুক্তি শিল্প কি। কম্পিউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থার সহায়তায় বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, ব্যাখ্যা, পরিমার্জন, পরিবর্তন প্রভৃতি কাজ যখন ব্যবসার প্রয়োজনে করা হয় তখন তা হলো তথ্য প্রযুক্তি শিল্প। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে তথ্য প্রযুক্তি শিল্প কি। আচ্ছা, এরপরে যে প্রশ্নটি ছিল তথ্য প্রযুক্তির সাথে কোন কোন বিষয় জড়িত। তথ্য প্রযুক্তির সাথে কোন কোন বিষয় জড়িত, এর উত্তর হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, ইলেকট্রনিক্স, ইন্টারনেট, ই কমার্স ইত্যাদি বিষয় এই শিল্পের সাথে যুক্ত রয়েছে। তারপরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে, এবং আমরা দেখতে পাচ্ছি তারপরেও রয়েছে একটি প্রশ্ন যে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় রয়েছে বা গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র রয়েছে, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি কেন্দ্র কলকাতার সল্টলেক সেক্টর 5 এবং রাজারহাট নিউ টাউন অঞ্চলে গড়ে উঠেছে। ভারত ও সমগ্র পৃথিবীর বিখ্যাত সংস্থাগুলি কলকাতায় তাদের কেন্দ্র স্থাপন করেছে, যেমন উইপ্রো, টাটা কনসালটেন্সি সার্ভিস, কগনিজেন্ট ইত্যাদি। এরকম আরও কয়েকটি আছে। তো তোমরা দেখতে পারলে যে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গের কলকাতা শহরেই এই শিল্পগুলো প্রধানত বেশিরভাগ গড়ে উঠেছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে যে পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ কি। এই রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পগুলো গড়ে উঠেছে কি কি সুবিধা থাকায়, অর্থাৎ কোন কোন সুবিধার জন্যই এই শিল্পগুলো এই রাজ্যে গড়ে উঠেছে। তো এই রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ, এই কারণ নিয়ে এক এক করে এখন আমরা আলোচনা করছি। প্রথম কারণটি রয়েছে মানব সম্পদ। মানুষের জ্ঞান তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান সম্পদ। পশ্চিমবঙ্গে উন্নত মেধা সম্পন্ন মানুষের সংখ্যা যথেষ্ট বেশি। এই মেধা সম্পদকে কাজে লাগিয়ে সহজেই এ রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারছো আলোচনা। আচ্ছা, আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় যে কারণ তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার, তা হলো কারিগরি শিক্ষা কেন্দ্র। কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে আগে থেকেই বেশ কিছু তথ্য প্রযুক্তি শিল্প গড়ে উঠেছে, যেমন শিবপুর, যাদবপুর, খড়গপুর আইআইটি, দুর্গাপুর প্রভৃতি। এছাড়া বিগত কয়েক বছরে এ রাজ্যে আরও কয়েকটি তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে। তো যাদবপুর, শিবপুর, খড়গপুর এগুলো আমাদের পশ্চিমবঙ্গের অনেক আগে থেকেই গড়ে ওঠা তথ্য প্রযুক্তি
কেন্দ্র। তো বিগত কয়েক বছরও আরও এ রাজ্যে কিছু তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে, সেগুলোর নামগুলো এখন আর আমরা আলোচনা এই ভিডিওতে করিনি। তো এইগুলোই হলো, এটা হলো দ্বিতীয় কারণ, কারিগরি শিক্ষা কেন্দ্র। আচ্ছা, তৃতীয় হলো যে কারণটা, সেটা হলো প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে এই সব তথ্য প্রযুক্তি সংস্থাগুলিতে যোগ্য কর্মী নিয়োগের জন্যে সরকারি ও বেসরকারি উদ্যোগ গড়ে তোলা হয়েছে। অনেক প্রশিক্ষণ কেন্দ্র সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে তোলা হয়েছে, অনেক প্রশিক্ষণ কেন্দ্র যেখানে ট্রেনিং দেওয়া হয়। ওই সব প্রশিক্ষণ কেন্দ্র থেকে সহজেই সুলভ কর্মী পাওয়া যায়। এর পরের কারণ, 4 নম্বর কারণটি হলো সরকারি প্রচেষ্টা। তথ্য প্রযুক্তি কেন্দ্রগুলো গড়ে ওঠার চতুর্থ কারণ সরকারি প্রচেষ্টা। পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ অতি উজ্জ্বল, তাই সরকারি প্রচেষ্টায় সল্টলেক, রাজারহাট ও নিউ টাউনে গড়ে তোলা হয়েছে আইটি হাব। বুঝতে পেরেছ, এ রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং সরকারি প্রচেষ্টায় সল্টলেক, রাজারহাট, নিউ টাউনে গড়ে তোলা হয়েছে আইটি হাব। আচ্ছা, এরপরে পঞ্চম যে কারণ সেটি হলো পরিকাঠামো। এই রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পের পরিকাঠামো অনেক উন্নত, তাই এই শিল্পকেন্দ্রগুলি সহজেই এখানে গড়ে উঠেছে। তো মোটামুটি এ রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পের জন্য যে পরিকাঠামো দরকার সেটা অনেকটাই উন্নত, তাই এই রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পগুলো এভাবে গড়ে উঠেছে। তাহলে আমরা এতক্ষণ তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণ সম্পর্কে আলোচনা করলাম। এবার আমরা এর পরের যে আলোচনাটা হলো যে তথ্য প্রযুক্তি কেন্দ্রের বর্তমানে সমস্যা। এখানে শেষ যে প্রশ্নটি ছিল, এই শিল্পের প্রধান প্রধান সমস্যাগুলি কি কি, এই সমস্যা সম্পর্কে এখন আমরা একটু জানব। তথ্য প্রযুক্তি শিল্পগুলো এ রাজ্যে গড়ে উঠলেও বর্তমানে এই শিল্পের কয়েকটি সমস্যা রয়েছে। যেমন প্রথম সমস্যাটি হলো আন্তর্জাতিক ক্ষেত্রে চাহিদা হ্রাস বৃদ্ধি তথ্য প্রযুক্তি শিল্পকে সমস্যায় ফেলেছে। আন্তর্জাতিক ক্ষেত্রের চাহিদা বেড়ে যাওয়া, কমে যাওয়া, তার উপরও তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ নির্ভরশীল। তো তার জন্যই এই চাহিদা হ্রাস বৃদ্ধির জন্যই তথ্য প্রযুক্তি শিল্পকে সমস্যায় পড়তে হয়েছে। আচ্ছা, দ্বিতীয় যে সমস্যাটা এ রাজ্যের তথ্য প্রযুক্তি শিল্পের, সেটি হলো পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি কেন্দ্রের পরিকাঠামো উন্নত হলেও ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদের মতো অতটা উন্নত নয়। আমাদের এ রাজ্যে তথ্য প্রযুক্তি কেন্দ্রের পরিকাঠামো উন্নত, কিন্তু ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদেও তো তথ্য প্রযুক্তি কেন্দ্র গড়ে উঠেছে, সেখানকার পরিকাঠামো আরও অনেক উন্নত। তো সেই সব শহরগুলোর মতন অতটা উন্নত নয় বলেই এ রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্প সেই রাজ্যের থেকে একটু পিছিয়ে, এটাও একটা সমস্যা। আচ্ছা, সর্বশেষ যে সমস্যাটা হলো তথ্য প্রযুক্তি শিল্পের, সেটি হলো বড় বড় সংস্থাগুলির কেন্দ্র এ রাজ্যে বেশ ছোট, এটিও একটি সমস্যা। তাহলে আজকে আমরা যে আলোচনাটি করলাম, তথ্য প্রযুক্তি শিল্প কী, এবং আমরা যে আলোচনাটি আজকে করেছিলাম তথ্য প্রযুক্তি শিল্প কী, তথ্য প্রযুক্তির সাথে কোন কোন বিষয় জড়িত, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান তথ্য প্রযুক্তি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে এবং পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প গড়ে ওঠার কারণগুলো কি, এই শিল্পের প্রধান প্রধান সমস্যাগুলি কি কি, এর উত্তর এতক্ষণ আলোচনা করলাম। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা উত্তরটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে অনুরোধ, এটা খুব ভালো করে পড়ে নেবে, পরীক্ষায় আসতে পারে। তো আজকের আলোচনা এখানেই শেষ করলাম এবং তোমাদেরকে জানিয়ে রাখি, মাই ইন্সপিরেশন বাংলা চ্যানেলে 9-10 ভূগোলের বিভিন্ন অধ্যায় নিয়ে পড়ানো হয়, আলোচনা করা হয়। এছাড়াও এই চ্যানেলে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের উপরেও অনেক আলোচনা হয়, ভিডিও করা হয়। তো এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে এই জিওগ্রাফি সংক্রান্ত বিভিন্ন অধ্যায়ের আলোচনাগুলো, বিশেষ করে মাধ্যমিক স্তরের, তো এই আলোচনাগুলো তোমরা সবার আগেই পেয়ে যাবে। ঠিক আছে?
প্রত্যেককে অনেক ধন্যবাদ। প্রত্যেকে খুব ভালো থাকবে এবং ভালো করে পড়াশোনা করবে।